আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। তো এখানে প্রথমে আমি হাঁস ছেড়ে দেব, সেজন্য চলে আসলাম। আর এ পাশ দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কবিতার বাচ্চাগুলো এখন কীরকম হয়েছে। তো হাঁস কিন্তু প্রতিদিনই ডিম দিচ্ছে। আজকে দেখেন কি ভাগ্য আমার, আমি আসছি আর আজকে হাঁস কিন্তু ডিম পারেনি। আর এ পাশ দিয়ে আমি দেখাচ্ছি কবিতরের বাচ্চা, একটা কিন্তু ছোট হয় আর একটা কিন্তু বড়। তো এগুলো কিন্তু আর এক সপ্তাহ পরেই জবাই করবে, তো কেটে ফেলা হবে। আর এ পাশ দিয়ে কিন্তু ফাঁকা, আর সবাই কিন্তু এখানে দাঁড়ায় আছে। ওরা কিন্তু খাবার দিয়েছিল, ওরা কিন্তু খেয়ে এখানে দাঁড়ায় আছে। আর যেগুলো কিন্তু বাচ্চা ফুটেছে সেগুলোকে কিন্তু ওর মা খাবার দিয়ে এখানে বসে আছে। এই তো এখানে আরেক জোড়া কবিতর, মোট 5 জোড়া কবিতর হয়েছে। আর এটা কিন্তু একেবারেই ছোট পিচ্চি। আর এখানে দেখতে পাচ্ছি একটা ডিম আছে কবিতরের, তো এখানে আঁকি দিয়েছে একটা। আর এখানে হয়তো একটা এক জোড়া কবিতরের বাচ্চা আছে। তো এই তো এগুলোও কিন্তু বড় হয়েছে। আর এখানে হাঁস দেখতে পাচ্ছেন। তো হাঁসের বাচ্চাগুলোকে এখন নিয়ে যাবো, আমি বের করে নিয়ে যেয়ে পুকুরে কিন্তু ছেড়ে দিয়ে আসবো। হাঁসের বাচ্চা কিন্তু বেঁধে রাখলে ওরা কিন্তু বড় হতে চায় না। আর এক সপ্তাহ পর আমি এই ভিডিওটি কিন্তু করছি। আর এখানেই দেখতে পাচ্ছেন 3 জোড়া কিন্তু কবিতরের বাচ্চা আছে। এই বাচ্চাগুলো এখন জবাই করা হবে। আর এগুলো কিন্তু বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে কিন্তু আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে দেব তাকে, যেহেতু আমার ভাবি নিয়েছে বা ভাই নিয়েছে এগুলো, সেজন্য একটু ওদেরকে সাহায্য করব। যে এতগুলো বাঁচতে কিন্তু সময় লাগবে, কবিতর অনেকগুলো, 6টা বাচ্চা আছে এখানে। তো এ পাশ দিয়ে ওরা জবাই করছিল, আমি আর আমার মেয়ে এখানে দেখতে পাচ্ছেন ধরে ধরে ভিতরে রাখছিলাম। তো আমি আপনাদেরকে এতেও দেখাচ্ছি। মাশাআল্লাহ করে কবিতর বাচ্চাগুলো কিন্তু খুব হেলদি হয়েছে। আর মোটা সোটা মাশাআল্লাহ তেলও হয়েছিল কবিতর বাচ্চার গায়ে। তো এর আগে কিন্তু কয়েক জোড়া কবিতরের বাচ্চা বিক্রি করেছে। আর এইবার ফার্স্ট ও 3 জোড়া কবিতর বাচ্চা বিক্রি করেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলটা বেঁধে রাখা হয়েছে, পাতা খাচ্ছিল। আর আমার মেয়ে আমার ভাতিজা এই পাশ দিয়ে ওরা ছোটোবেলার সেই হাঁড়ি পাতিল খেলা খেলছিল। তো রাতের বেলা আমি একটু ভিডিও করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আলু ভর্তা করে নিচ্ছি। তো আলু ভর্তা দিয়ে কী খাওয়া যায় বলেন তো, তাও আবার রাতের বেলা। তো এখানে রুটি করাবে, সেজন্য আগেই আলুটা আমি সিদ্ধ করে এখানে ভর্তা করে রেখে দিচ্ছিলাম, যে রুটি করলে অতটা ঝামেলা হবে না। রুটি করা হবে আর গরম গরম আলু ভর্তা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই মজা লাগে। তো কাওয়া করে নিলাম, এই তো কাওয়া করে নিয়ে তারপরে আমি এখন রুটি বানাবো। তো রাতে রুটি করলে বেশ একটা ঝামেলা হয় না, গরম গরম রুটি ভাজা হয় আর খাওয়া হয়, তো ভালোই লাগে। আর এ পাশ দিয়ে ছিল ঢেঁড়স ভাজি। তো আমরা ঢেঁড়স ভাজি দিয়েও খেলাম। মাশাআল্লাহ ঢেঁড়স ভাজি অনেক সুন্দর হয়েছে। আর এ পাশ দিয়ে আমি রুটি বানাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু অনেক সফট এবং সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।